আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাতিকা ছাড়া কুকিং। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি বিস্কিট। বাসায় মেহমান আসছে, ঘরে বিস্কিট নাই, চুলায় চা বসিয়ে 5 মিনিটে ঝটপট তৈরি করে নিন এমন মজার সুস্বাদু বিস্কিট। মেহমানেরা এই বিস্কিট খেয়ে আপনাকে জিজ্ঞাসা করবে এই বিস্কিট কোথা থেকে কিনেছেন আর কত দাম দিয়ে কিনে এনেছেন, কারণ এমন মজার ইউনিক টেস্টি খুবই সুস্বাদু মচমচে একটা বিস্কিট তারা আগে কখনো খায়নি। চলুন তাহলে দেখে নিই এমন মজার ইউনিক সুস্বাদু বিস্কিটটা আমি কিভাবে তৈরি করব। বিস্কিট তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বল নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা, দিচ্ছি চা চামচের 1/4 ভাগ লবণ, লবণটা টেস্ট অনুযায়ী। সেই সঙ্গে দিচ্ছি চা চামচের 1/4 ভাগ বেকিং পাউডার, তেল দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা ডো তৈরি করে নেব। প্রথমে অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। ঠিক যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে আরও কিছু পানি দিচ্ছি, দিয়ে ময়দাটা একদম সফট পারফেক্ট করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে মেখে নিলাম। এবার এই ময়দার ডোটাকে আমি একটা ফিরের উপরে নিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে আরও সফট করে মেখে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট দু হাতের সাহায্যে এভাবে ময়দার ডোটাকে টেনে টেনে সফট করে মেখে নিলাম। যত ভালো করে মাখানো হবে বিস্কিটটা তত বেশি ভালো হবে। উপরে শুকনো ময়দা ছিটিয়ে এবার একটা বেলনা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। এখানে বড় সাইজের করে রুটি বেলে নিয়েছি। রুটির এক পাশে এভাবে দিয়ে আটকে অপর পাশেও উপরে উঠিয়ে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিলাম। এবার দুই মাথাটাও একইভাবে আটকে নিলাম। এবার আমি বেলনা দিয়ে আবারও বেলে বড় করে রুটি বানিয়ে নেব। আমরা যেভাবে পরোটার ভাঁজ দিই ঠিক সেভাবে ভাঁজ দিয়ে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি। রুটি যখন বড় হয়ে যাবে আবারও একইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। একইভাবে চারকোনাচি শেপ দিয়ে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে দুই মাথায় আমি ভালোভাবে আটকে নিলাম। রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। এবার হাতে অল্প করে তেল মাখিয়ে আমি পুরো রুটির উপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলে যখন মাখিয়ে নেওয়া হবে তখন দিচ্ছি অল্প করে ময়দা। ময়দাটাও ঠিক একইভাবে মাখিয়ে নিলাম। এবার এক পাশ থেকে এভাবে আটকিয়ে উপরে তেলটা মাখিয়ে অল্প করে ময়দাও মাখিয়ে নিলাম। একইভাবে দুপাশে আমি আটকে নিলাম। এবার দুই মাথাও একইভাবে তেল দিয়ে তার উপরে অল্প অল্প করে ময়দা দিয়ে ঠিক এভাবে আটকে নিচ্ছি, ঠিক পরোটা শেপের মতো করে। আমরা যেভাবে পরোটা তৈরি করি সেভাবে ভাঁজ দিয়ে নিলাম। এবার ভাঁজটা হয়ে গেলে হাতে তালু দিয়ে প্রেস করে লম্বা করে নিচ্ছি। লম্বা হয়ে গেলে উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি বেলনা দিয়ে আবারও বড় করে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা উল্টে পাল্টে বড় করে বানিয়ে নিলাম। এবারে রুটির উপরে আমি আবারও অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে দিচ্ছি শুকনো ময়দা গুঁড়া। আপনারা ময়দার কাছে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার রোলের মতো করে দুই সাইডে আমি জড়ে নেব। ঠিক হাত দিয়ে এভাবে রোলের মতো করে আমি দুই সাইড থেকে জড়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে আলতোভাবে করতে হবে যেন ছিঁড়ে না যায়। দুই পাশের মাথা আমি একইভাবে আলতোভাবে জোরে এক জায়গায় আটকে নিচ্ছি। এক জায়গায় হালকাভাবে প্রেস করলে এটা রোলের মতো তৈরি হবে। এবারে রোলটাকে মাথার সাইড থেকে আমি একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলো একই সাইজ করে কেটে নিলাম। এবার সবগুলো কাটা হয়ে গেলে এখানে আমি একটা আঙ্গুলের সাহায্যে হালকা করে প্রেস করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো শেপ করে আমি বিস্কুট তৈরি করে নিলাম। দেখতে অনেক সুন্দর লাগছে। একদম লাভের মতো করে বিস্কুটের শেপটা আমি দিয়ে নিয়েছি। এবার এগুলো তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য চুলাতে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই বিস্কুট ভাজতে বেশি তেল লাগে না। আমি এটা তেলে ভেজে নিচ্ছি।
আপনাদের বাসায় যদি ওভেন থাকে তাহলে আপনারা ওভেনে ভেজে নেবেন। আমি এই বিস্কিটটা চুলায় তেলে ভেজে তৈরি করছি। সেজন্য অল্প পরিমাণ তেল দিয়ে এক এক করে যতগুলো আটবে ঠিক ততগুলো দিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে ভাজতে হবে। এই বিস্কুটগুলো ভাজতে সময় বেশি লাগবে না, অল্প সময়ের মধ্যে বিস্কুটের কালার চলে আসবে। আর চুলার আঁচে হাই হিটে থাকলে বিস্কুটগুলো অল্প সময়ের মধ্যে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। উল্টে পাল্টে বিস্কুটগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার এক এক করে তেল থেকে আমি বিস্কুটগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বিস্কুট আমি ভেজে নেব। বিস্কুটগুলো তেলে ভাজার পর অনেক সুন্দর এবং লোভনীয় লাগছে। খেতে কিন্তু অনেক মজার, অনেক টেস্টি হয়। যারা এই বিস্কুটগুলো খাননি বা কোনোদিন তৈরি করেননি তারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। খেতে অনেক মজার এবং অনেক সুস্বাদু। সবগুলো বিস্কুট ভেজে উঠিয়ে নিলাম। এবার সার্ভিং প্লেটে পরিবেশনের জন্য আমি উপরে চিনি ছিটিয়ে বিস্কুটগুলো পরিবেশন করলাম। যারা ওভেনে ভাজবেন তারা রুটিটা রোল করার সময় চিনি দিয়ে রুটিটা রোল করলে তারপরে বিস্কুটের শেপ আকারে কেটে নেবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আজকের রেসিপি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।